অথবা পরমাণু, অণু অথবা পরমাণু। অণু অথবা পরমাণুকে খালি চোখে দেখতে পারি না, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পারি না, উপলব্ধি করতে পারি না। ওগুলোকে দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদের দেখতে হয়। এটাও একটা বস্তু, এটাও একটা প্রাণী। তাহলে এই সমস্ত বস্তু এবং প্রাণীগুলোকেও কে লালন পালন করেন? আল্লাহ। কে করেন? আল্লাহ। যেই সমস্ত অণু এবং পরমাণুগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। খালি চোখে দেখতে পারি না কেন? কেন খালি চোখে দেখতে পারি না? এটার একটা কারণ আছে। বিজ্ঞানের ভাষায় একটা কারণ আছে। কারণ হলো এটা, যখন কোনো বস্তুর উপর আলোক তরঙ্গ বা আলোক রশ্মি পড়ে, সেই বস্তুর উপর পড়ে সেখান থেকে অনেকগুলো আলোক রশ্মি বিচ্ছুরিত হয়ে যায়। বিচ্ছুরিত হলে তখন আমাদের চোখের মধ্যে সেটা প্রতিবিম্ব সৃষ্টি করে। সেই প্রতিবিম্ব যখন আবার প্রতিফলিত যেই জায়গায় হয়, সেই জিনিসটা আমরা দেখতে পারি। আলোক তরঙ্গ যে বস্তুর উপর পড়ে, ওই বস্তুটা যদি বড় হয় তাহলে ওখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে। আর আলোক তরঙ্গ যে বস্তুটার উপর পড়বে, সেই বস্তুটা যদি আলোক তরঙ্গের চাইতে ছোট হয়ে যায়, তখন সেখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে না। সেটাকে আলোক তরঙ্গ গিয়ে বস্তুটা ছোট হওয়ার কারণে সেটাকে গ্রাস করে ফেলবে, সেটাকে একবারে ঢেকে ফেলবে। আর ঢেকে ফেলার কারণে সেখান থেকে আলোক রশ্মি বের হয়ে আমাদের চোখে প্রতিবিম্ব সৃষ্টি করবে না। সৃষ্টি না করার কারণে সেই ছোট বস্তুটাকে তখন আমরা খালি চোখে দেখতে পারি না। ওই জিনিসটাকে দেখতে গেলে তখন আমাদের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। তো ভাই, মূল কথাটা হলো এটাই, আমরা যে জিনিসগুলোকে দেখি বা উপলব্ধি করি, আবার কিছু জিনিস দেখতে পারি না, যে বস্তুগুলো, যে প্রাণীগুলো, এই সমস্ত বস্তু এবং প্রাণীগুলোকে লালন পালন করেন কে? আল্লাহ। ইনি হলেন রব। ইনি হলেন কি? রব। তিনি সমস্ত জগতের। এখন আমরা প্রাণী জগতে যদি যাই, প্রাণী, একটা উদ্ভিদ প্রাণী, এ ধরনের প্রাণী আছে। কিন্তু আবার কিছু বস্তু আছে, জড় বস্তু আছে না ভাই? এই যে খাতে আমি বসছি, এই যে চেয়ারটা, এটা হলো জড় বস্তু। এটা কি বস্তু? যার প্রাণ নাই, চলাফেরা করতে পারে না, এইটাই তো জড় বস্তু নাকি? যার প্রাণ আছে, চলাফেরা করতে পারে, অথবা ছোট থেকে বড় হয়, তাকে আমরা প্রাণী বলি। কিন্তু এইটা প্রাণী নয়, এটা জড় বস্তু। স্বাভাবিক দৃষ্টিতে আমরা হয়তো বুঝি যে যার প্রাণ আছে তাকেই মনে লালন পালন করে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রাণ আছে তাকেও লালন পালন করে, যার প্রাণ নাই তাকেও লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম যে কথাটা বলেছেন সেটা হলো ইকরা, পড়ো। কি বলছেন? পড়ার জন্য। আল্লাহ তাআলা অন্য শব্দ ব্যবহার না করে পড়তে বললেন। বহুত শব্দ ছিল কোরআনুল কারীমের, কিন্তু অন্য শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার না করে ইকরা শব্দ ব্যবহার করেছেন, পড়ার জন্য বলছেন। আপনি আমি সকলেই জানি, একটি মানুষ যদি সম্মানী হতে চায়, দামি হতে চায়, মর্যাদাশীল হতে চায়, সম্পদের চাইতে জ্ঞান হলো অগ্রগণ্য। কি বলেন? মানুষকে মানুষ যতটুকু সম্মান ইজ্জত দেওয়ার যতগুলি কারণ আছে, সম্পদশালী হলে মানুষকে মূল্যায়ন করে। মানুষ যদি সুন্দর হয় তাহলে মানুষ মানুষকে মূল্যায়ন করে। এই সমস্ত কারণগুলোর মধ্যে এক নম্বর হবে, যেই লোকটা সবচেয়ে বেশি জ্ঞানী, ওই লোকটাকে মানুষ বেশি মূল্যায়ন করে। ঠিক না বেঠিক? এটা আমরা সকলেই জানি এবং এটা চিরন্তন সত্য কথা। আল্লাহ তাআলা যেহেতু মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধিত্ব করবে, শুধু খাবে, ঘুমাবে, সকালে উঠবে, আবার বাথরুমকে ছেড়ে দিবে, এই কাজ করার জন্য আল্লাহ পাঠান নাই। দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের দিন অনুযায়ী, তার হুকুম অনুযায়ী পৃথিবীতে চলবে, তার দিনকে সমস্ত দিনের ওপর প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলি কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডগুলোর মধ্যে এক নম্বর হলো আল্লাহর পরিচয়, আল্লাহর একাত্মবাদ, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছাতে গেলে জ্ঞানের দরকার আছে। কিসের দরকার? জ্ঞানের দরকার আছে। জ্ঞান ছাড়া মানুষকে সহজে কাবু করতে পারে না। অন্য যত কিছু দিয়ে কাবু করুক,
কিন্তু জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি। এই জন্য আপনি দেখেন আপনার পিতা আদম আলাইহিসসালাম, ওনাকে আল্লাহ তাআলা পড়তে বলেন নাই, কিন্তু আমাদেরকে পড়তে বললেন, নবীজিকে পড়তে বললেন। কেন বললেন? আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসছেন, আসার আগে আল্লাহ তাআলা আসমানি কোনো গ্রন্থ নাজিল করেন নাই, করছেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠাইছেন, উনি পাঠানোর আগে তো আল্লাহ তাআলা আসমান থেকে কোনো কিতাব নাজিল করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সরাসরি শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদমকে কী করছেন? সরাসরি শিখাইছেন। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে নিয়ে একটি সেমিনার করলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা পরামর্শ করলেন, বললেন আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই বা বানাতে চাই। সকলেই বলল, ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। আপনি কেন পাঠাতে চাচ্ছেন? আপনার কি গুণকীর্তন করার প্রয়োজন? আপনার তসবিহ তাহলিল করার দরকার? আপনার ইবাদত বন্দি করার দরকার? ইতিপূর্বে আপনি আরেকটা জাতি বানাইছিলেন, তারা দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা করেছে। আবার আরেকটা জাতি পাঠাবেন, তারাও একই কর্মকাণ্ডে লিপ্ত হবে। অতএব আমরা আপনার গুণকীর্তন করব। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার যত গুণকীর্তন, তসবিহ, তাহলিল, জিকির, আজগার, ইবাদত বন্দি করার দরকার আমরা করব। এরকম মানুষ পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন, তাদের এক্সাম নিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সমস্ত এলেম শিক্ষা দিলেন। দুনিয়ার যত এলেম আছে সমস্ত এলেম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। বর্তমান জামানায় বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী যত আবিষ্কার হচ্ছে, আজকে যদি আদম আলাইহিস সালাম দুনিয়াতে থাকতো, সমস্ত বিজ্ঞানীর দাদা হইতেন আদম আলাইহিস সালাম। কথা বোঝেন নাই? সমস্ত বিজ্ঞানী ওনার পদতলে থাকতো। আল্লাহ পাক ওনাকে এমন এলেম দান করেছেন। গাড়ির চাকা সর্বপ্রথম আবিষ্কার করেছেন হযরত আদম আলাইহিস সালাম। কে করছেন? এই যে কৃষি কাজকাম করি, এগুলো সর্বপ্রথম আবিষ্কার করেছেন আদম আলাইহিস সালাম। হয়তো এগুলো আরেকটু মডিফাই হয়েছে, আরও পরিবর্তন হয়েছে, সংযোজন, যোজন, বিয়োজন হয়েছে, কিন্তু প্রথম এগুলো কাজ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সমস্ত এলেম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছেন। এলেম আদমকে আল্লাহ পাক শিক্ষা দিয়ে এরপর ফেরেশতাদের সম্মুখে এবার এই বস্তুগুলো উপস্থাপন করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। আল্লাহ ফেরেশতাদের সম্মুখে এবার সমস্ত বিষয়গুলো উপস্থাপন করলেন, বস্তুগুলো উপস্থাপন করলেন। উপস্থাপন করে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ক্বালা, ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি, এবার তোমরা আমাকে বলে দাও, বিয়াসমাই হাউলাই, ওই বস্তুগুলোর নাম তোমরা বলো, কোনটার কি নাম, কোনটা দিয়ে কী হবে না হবে সব কিছু আমাকে বলো। ফেরেশতারা এক বাক্যে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা সকলে অকপটে বলে ফেলল, আপনি যে জ্ঞান আমাদের কাছ থেকে চাচ্ছেন এই জ্ঞান আমাদের নাই, এই জ্ঞান আমাদের নাই। আপনি যেটা আমাদের কাছ থেকে চাচ্ছেন এরকম জ্ঞান এলেম আমাদের নাই। আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন এতটুকুই জানি, এতটুকুই পারি, এর বেশি আমরা পারি না। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই পারি, এর অতিরিক্ত আমরা পারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিলেন, ক্বালা ইয়া আদামু আম্বিউ, ক্বালা ইয়া আদামু আম্বিউনি। হে আদম, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। তাদেরকে এবার তুমি ওই বস্তুগুলোর নাম বলে দাও। এবার আদম আলাইহিস সালাম সমস্ত নামগুলো যখন তাদেরকে বলে দিলেন, বলে দেওয়ার পরেই তখন তো তারা অবাক হয়ে গেল। কি আশ্চর্য কারবার! আমরা যাকে বানানোর জন্য বাধা দিতে চেয়েছিলাম
বা আমরা আল্লাহ তাআলাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি আরেকটা জাতি বানানোর কোনো দরকার নাই, আমরা পারলাম না, আদম পেরে ফেললো। আদম পেরে ফেললো। আদম যেহেতু পেরেছে, এই জন্য আমাদের থেকে আদমের মর্যাদা বেশি। আদমের মর্যাদা কি বেশি। এতটুকু কথার মধ্যে আপনারা কতটুকু বুঝলেন? আদম আলাইহিস সালামকে মর্যাদাশীল করলেন কি দিয়ে? বলেন, এলেম দিয়ে, জ্ঞান দিয়ে। কারণ পৃথিবীতে যদি কেউ প্রতিনিধিত্ব করতে চায়, আল্লাহ জানেন এই মানুষগুলো দুনিয়াতে পাঠাইছি, মানুষগুলো প্রতিনিধিত্ব করবে, নেতাগিরি করবে। নেতাগিরি করতে গেলে এলেমের দরকার আছে। আর সেই এলেম মানুষের তৈরিকৃত এলেম নয়, এলমে ওহী লাগবে। কি লাগবে? এলমে ওহী লাগবে। মানুষের তৈরিকৃত এলেম দিয়া, সংবিধান দিয়া যদি দেশ চালায়, সমাজ চালায়, তাহলে উল্টাপাল্টা হবে। আল্লাহর ওহী দিয়ে যদি দেশ চালায়, আল্লাহর ওহী দিয়ে যদি সমাজ চালায়, তাহলে উল্টাপাল্টা কোনোদিন হবে না। কথা বলে? এটা আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এলেম দিয়ে তার শ্রেষ্ঠত্ব জাহির করেছেন, প্রকাশ করেছেন ফেরেশতাদের সম্মুখে। এই জন্য শুরুতে বলেছি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সরাসরি এলেম শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক সরাসরি এলেম শিক্ষা দেন নাই। আমাদেরকে আল্লাহ বলছেন ইকরা, পড়ো। কি করতে পারছেন? পড়তে পারছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আসা পর্যন্ত যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, 103খানা কিতাবও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত কিতাবের সত্যায়নকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী হলো কোরআনুল কারীম। কথা ঠিক না বেটি? এখন যদি মনে করেন হুজুর ওই কিতাবগুলো, ওই কিতাবের কোনো দরকার নাই, কোরআনই হলো সমস্ত কিতাবের সারাংশ। সারাংশ বুঝি তো আমরা, মূল জুস হলো কোরআনুল কারীম। কোরআন পড়লেই বোঝা যাবে ওই কিতাবগুলো কি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলছেন পড়ো, ইকরা, তোমরা পড়ো। পড়তে বলছেন। কেন পড়তে হবে? মানুষ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে প্রকৃত মানুষ হয় না যদি তার শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যাবে? যাবে না। প্রকৃত মানুষ স্ট্রাকচার হিসেবে মানুষ হতে পারে, গঠনগত মানুষ হতে পারে, আদর্শ মানুষ হতে পারে না। আদর্শ মানুষ হতে গেলে এলেমের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। এই জন্য সূরা রহমানের প্রথম দিকে যদি আমরা তাকাই, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমি এই কথাটা আরও একদিন মেম্বারে বলেছিলাম, আমার মনে আছে, আবারও বলিতেছি। সূরা রহমানের প্রথমে আল্লাহ বললেন আর রহমান, রহমান তিনি, রহমান তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন তিনি। এই তিনটি আয়াতের মধ্যে প্রথম আয়াত হলো রহমান, দ্বিতীয় আয়াত হলো কোরআন শিক্ষা, তৃতীয় আয়াত হলো মানুষ সৃষ্টি। মানুষ সৃষ্টি হলে এরপর তো কোরআন শিক্ষার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম বললেন কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি পরে। ঠিক না বেটি? স্বাভাবিক প্রশ্ন হতে পারে মানুষ সৃষ্টি না হলে কোরআন শিখাবে কাকে? কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলছেন, মানুষ শিক্ষার কথা পরে বলছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলছেন। এই কথার সারাংশ হলো, মুফাসসির কেরামের বক্তব্য হলো, মানুষ সৃষ্টির মেইন টার্গেট, মেইন উদ্দেশ্যই হলো কোরআন শিক্ষা। কথা মনে বুঝাইতে পারি নাই। মানুষ সৃষ্টির মেইন টার্গেট, মেইন উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা। আপনি জানেন কোরআনুল কারীম এলমে ওহী, এটা এমন একটি এলেম, এই এলেমের জ্ঞান, এই এলেম যার যত বেশি, পৃথিবীতে তার মর্যাদা সম্মান তত বেশি। ঠিক না বেটি? যার আদামাদা তার আদামাদা মান সম্মান, যার একটু বেশি তার একটু বেশি, যার আরো গভীর তার মর্যাদা তত গভীর। কথা ঠিক না বেটি? এটাই বাস্তব।
মাঝে মাঝে দেখেন ওয়াজও বক্তাগুলো যখন ওয়াজ করে আমরা তো কম্পেয়ার করতে পারি, মোকারেনা করতে পারি যে কার বক্তব্যটা বেশি ভালো হলো, কে ভালো করে বুঝাইতে পারলো। বেশি হাদিস বেশি কোরআনের আয়াত দিয়ে যখন ভালো করে বুঝাইতে পারে তখন আমরা বুঝতে পারি যে লোকটার জ্ঞান আছে, ঠিক না বেঠিক? আর যখন কেউ কিচ্ছা কাহিনী গল্প বিভিন্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে বুঝায় তখন আমরা বুঝি কি লোকটার জ্ঞান কম। লোকটা, কথাটা কি ভুল বললাম? সত্য কথা। এই জন্য বলতেছি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান যত বেশি দিয়েছেন পৃথিবীতে তার মর্যাদাও তত বেশি আল্লাহ পাক করেছেন। কারণ এটা আমার কথা না, আল্লাহ বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাকে ইলম দান করেছেন তার মান সম্মান ইজ্জত দুনিয়াতে সবচেয়ে বেশি বাড়ায় দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলতেছিলাম যে মানুষ সৃষ্টির মেন উদ্দেশ্য কি ভাই? কোরআন শিখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন সেই আয়াতের মধ্যে প্রথম যে শব্দ ব্যবহার করেছেন ইকরা, পড়ো। কারণ আল্লাহ জানেন পৃথিবীতে আমি অনেক কিতাব নাজিল করব, আদমের উপর এখনো কিতাব আসে না, এই জন্য আদমকে আল্লাহ সরাসরি ইলম শিক্ষা দিয়েছেন। কিন্তু বনি আদমকে তো সরাসরি ইলম শিক্ষার দরকার নাই, আমি কিতাব নাজিল করব, নবী পাঠাবো। মানুষ বিভিন্ন ইতিহাস লিখবে, কিতাব লিখবে, এগুলো মানুষ পড়বে, জ্ঞান অর্জন করবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সরাসরি শিক্ষা না দিয়ে পড়তে বলছেন, ইকরা, পড়ো। এখন পড়তে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শব্দ ব্যবহার করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। দ্বিতীয় কথা আল্লাহ ব্যবহার করলেন, দ্বিতীয় শব্দ ব্যবহার করলেন। এই বাক্যটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। এটা ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম আছে। কয়টা? 99টা গুণবাচক নাম আছে। 99টা গুণবাচক নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম রব শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? আল্লাহ অন্য শব্দ ব্যবহার করেন নাই। এখন প্রশ্ন হতে পারে, যখন আল্লাহ পাক বললেন পড়ো, আপনি বলতে পারেন কি পড়বো, আমি কি পড়বো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাথে সাথে জবাব দিলেন বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়ো। বলেন সুবহানাল্লাহ। কার নামে? আবার রব সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, প্রশ্ন হতে পারে রব আবার কে? আল্লাহ তাআলা বলেন বিসমি রব্বিকাল্লাযী, রব হলো তিনি, খলাক, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন তোমার রব। তার মানে যিনি সৃষ্টি করেন ওই সৃষ্টির স্রষ্টা যিনি সৃষ্টি করেন, যত কিছু সৃষ্টি করেন সমস্ত সৃষ্টির দেখাশোনার দায়িত্ব পালন করেন তিনি, যিনি সৃষ্টি করেন। কথা ঠিক না বেটি? আমি যদি কোনো একটা জিনিস তৈরি করি, কোনো একটা কোম্পানি তৈরি করি, কোনো একটা ফার্ম দেই, কোনো কিছু একটা আবিষ্কার করি, তাহলে আবিষ্কার করার পিছনে আমার জ্ঞানে আমার আকল এটাও থাকতে হবে, এটা কেমনি হেফাজত করা যায় এই আকল আমার থাকতে হবে। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির কথা আলোচনা করতে গিয়ে আগে রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব কে? স্বাভাবিকভাবে আমরা জানি রব শব্দের তো লালন পালন করনেওয়ালা। আমরা সর্বোত্তম সূরাতুল ফাতিহা যখন পড়ি, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? এখানে আল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, শব্দ ব্যবহার করেছেন রব। রব শব্দ ব্যবহার করেছেন যিনি সমস্ত জগতের লালন পালন করনেওয়ালা, সমস্ত জগতের লালন পালন করনেওয়ালা। তাফসীরে মারিফুল কোরআনে খুলে দেখবেন রব শব্দের আবিধানিক একটা অর্থ আছে। রব শব্দের আবিধানিক অর্থ হলো লালন পালন করনেওয়ালা বা কর্তা, যিনি লালন পালন করেন তাকে রব বলে, আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো রব তাকে বলা হয় যিনি তার সৃষ্টির মঙ্গলামঙ্গলের উপর খেয়াল রেখে, দৃষ্টি রেখে ধাপে ধাপে ক্রমে ক্রমে স্তরে স্তরে তাকে তার চূড়ান্ত স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি পালন করেন তাকে রব বলা হয়। তাকে কি বলে? রব বলে। এই জন্য সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন সমস্ত প্রশংসা সেই রবের যিনি সমস্ত জগতের পালনেওয়ালা,
সমস্ত জগতের। আমরা জানি দুনিয়া একটা জগৎ। দুনিয়া একটা কি? দুনিয়া একটা জগৎ। আপনি আমি পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে কিছুদিন ছিলাম, ছিলাম না? ছিলাম না? মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে কিছুদিন ছিলাম, ওটা একটা জগৎ। মায়ের গর্ভে আবার কয়েকটা স্তরে ছিলাম, কিছুদিন রেহেমের ভিতরে ছিলাম, রেহেমন। ওই আলোচনাটা পরে আসবে, যখন পরের আয়াতে চলে যাব। স্বাভাবিক একটু খালি বুঝাইতেছি, ওটা একটা জগৎ। এরপরে আপনি ওখানে আসার আগে কোথায় ছিলেন? আলমে আরওয়াহ। কোথায় ছিলেন? আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলেন, ওটা একটা জগৎ। তাহলে মানুষ প্রথম ছিল আলমে আরওয়াহ, ওটা একটা জগৎ। ওখান থেকে আসলো মায়ের রেহেম বা মায়ের পেট, বুতুনিহা, মায়ের পেট। ওখান থেকে আসলেন দুনিয়ায়, এটা একটা জগৎ। আবার দুনিয়ার পরে মারা যাবেন কবরে, ওটা আরেকটা জগৎ। আবার কবর থেকে পুনরুত্থিত হয়ে আরেকটা জগৎ হবে আখিরাতের জগৎ। কয়টা জগৎ হইল? বেশ কয়েকটা হয়ে গেছে। এইটা হলো আমাদের জগৎ, আমাদের স্থানান্তরিত হওয়ার একটা জগৎ। এরপর দেখেন ফেরেশতাদের জগৎ আছে। ফেরেশতাদের জগৎ আছে, ফেরেশতা আছে না? ফেরেশতা আছে, জিনদের জগৎ আছে। এগুলো স্বাভাবিক আমরা বুঝি যেগুলোর জগৎ আছে। এই মহাবিশ্বের ভিতরে অনেকগুলো গ্রহ আছে। পৃথিবী একটা গ্রহ, শনি একটা গ্রহ, বুধ একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, ইউরেনাস একটা গ্রহ, প্লেটো একটা গ্রহ। এভাবে বিভিন্ন গ্রহ আছে, বিভিন্ন গ্রহ আছে। এটা সব সৌর জগতের ভিতরে। আবার যদি আপনি আসমানের উপরে তাকান, আসমানের উপরে আরেকটা জগৎ আছে। প্রথম আসমানের উপরে, দ্বিতীয় আসমানের উপরে, তৃতীয় আসমানের উপরে, এভাবে এক একটা জগৎ আছে। এগুলো আমরা মোটামুটি বুঝি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বস্তু সৃষ্টি করেছেন, সমস্ত বস্তুগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পারি, অনুভব করতে পারি। আবার কিছু জিনিস আছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা দেখতে পারি না, তখন আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। অণু অথবা পরমাণু, অণু অথবা পরমাণু, অণু অথবা পরমাণুকে খালি চোখে দেখতে পারি না, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পারি না, উপলব্ধি করতে পারি না। ওগুলোকে দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদের দেখতে হয়। এটাও একটা বস্তু, এটাও একটা প্রাণী। তাহলে এই সমস্ত বস্তু এবং প্রাণীগুলোকেও কে লালন পালন করেন? আল্লাহ। কে করেন? আল্লাহ। যেই সমস্ত অণু এবং পরমাণুগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। খালি চোখে দেখতে পারি না কেন? কেন খালি চোখে দেখতে পারি না? এটার একটা কারণ আছে। বিজ্ঞানের ভাষায় একটা কারণ আছে। কারণ হলো এটা, যখন কোনো বস্তুর উপর আলোক তরঙ্গ বা আলোক রশ্মি পড়ে, সেই বস্তুর উপর পড়ে সেখান থেকে অনেকগুলো আলোক রশ্মি বিচ্ছুরিত হয়ে যায়। বিচ্ছুরিত হলে তখন আমাদের চোখের মধ্যে সেটা প্রতিবিম্ব সৃষ্টি করে। সেই প্রতিবিম্ব যখন আবার প্রতিফলিত যেই জায়গায় হয়, সেই জিনিস আমরা দেখতে পারি। আলোক তরঙ্গ যে বস্তুর উপর পড়ে, ওই বস্তুটা যদি বড় হয়, তাহলে ওখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে। আর আলোক তরঙ্গ যে বস্তুটার উপর পড়বে, সেই বস্তুটা যদি আলোক তরঙ্গের চাইতে ছোট হয়ে যায়, তখন সেখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে না। সেটাকে আলোক তরঙ্গ গিয়ে বস্তুটা ছোট হওয়ার কারণে সেটাকে গ্রাস করে ফেলবে, সেটাকে একবারে ঢেকে ফেলবে। আর ঢেকে ফেলার কারণে সেখান থেকে আলোক রশ্মি বের হয়ে আমাদের চোখে প্রতিবিম্ব সৃষ্টি করবে না। সৃষ্টি না করার কারণে সেই ছোট বস্তুটাকে তখন আমরা খালি চোখে দেখতে পারি না। ওই জিনিসটাকে দেখতে গেলে তখন আমাদের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। তো ভাই, মূল কথাটা হলো এটাই, আমরা যে জিনিসগুলোকে দেখি বা উপলব্ধি করি, আবার কিছু জিনিস দেখতে পারি না। যে বস্তুগুলো, যে প্রাণীগুলো, এই সমস্ত বস্তু এবং প্রাণীগুলোকে লালন পালন করেন কে? আল্লাহ। ইনি হলেন রব। ইনি হলেন কি? রব। তিনি সমস্ত জগতের। এখন আমরা প্রাণী জগতে যদি যাই, প্রাণী, একটা উদ্ভিদ প্রাণী, এ ধরনের প্রাণী আছে। কিন্তু আবার কিছু বস্তু আছে, জড় বস্তু আছে না ভাই? এই যে খাতে আমি বসছি, এই যে চেয়ারটা, এটা হলো জড় বস্তু। এটা কি বস্তু? যার প্রাণ নাই, চলাফেরা করতে পারে না, এইটাই তো জড় বস্তু নাকি? যার প্রাণ আছে, চলাফেরা করতে পারে, অথবা ছোট থেকে বড় হয়, তাকে আমরা প্রাণী বলি। কিন্তু এইটা প্রাণী নয়, এটা জড় বস্তু। স্বাভাবিক দৃষ্টিতে আমরা হয়তো বুঝি যে যার প্রাণ আছে তাকেই মনে লালন পালন করে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রাণ আছে তাকেও লালন পালন করে, যার প্রাণ নাই তাকেও লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ।
দেখেন কিভাবে, যেমন এই চেয়ারটা একটা জড় বস্তু, একটা চেয়ার, এটার স্থায়িত্বকাল কত হবে, কত বছর থাকবে, কয় মাস থাকবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ চাইলে কি এটাকে অতি তাড়াতাড়ি ঘুণ দিয়ে নষ্ট করে দিতে পারেন না? পারে। আপনি আমি ঘরের যত আসবাবপত্র ব্যবহার করি, এই সমস্ত আসবাবপত্রগুলো যদি আমরা প্রতিনিয়ত যদি কিনতাম, তাহলে আমাদের কত পেরেশানি বাড়তো? কি বলেন? যে প্লেটে আমরা খাই, প্লেটটা তো প্রতিদিন কিনতে হতো, যে মগ, যে জগে খাই, পানি খাই, সেটা প্রতিদিন কিনতে হতো, তাহলে বলেন কতটুকু পেরেশানিতে পড়তাম? এই জন্য যত জিনিস কিনতে যাই, কেনার সময় একটা ওয়ারেন্টি কার্ড দেয়, কিন্তু ওয়ারেন্টি কার্ড এটা নিশ্চিত না, এটা অনিশ্চিত, একটা অনুমান ভিত্তিক একটা টার্গেট তারা দিয়ে দেয়, কিন্তু জিনিসটা তার আগেও ধ্বংস হইতে পারে, পরেও ধ্বংস হইতে পারে না, পারে না? তাহলে এই জিনিসটার স্থায়িত্বকাল কতটুকু হবে জানেন কে? কে জানেন? আল্লাহ। আর এই জড় বস্তুর স্থায়িত্ব যত বেশি হবে, প্রাণী জগতের স্থায়িত্ব তত বেশি হবে। কারণ প্রাণী বাঁচতে গেলে, মানুষ বাঁচতে গেলে, সমস্ত প্রাণী যদি বাঁচতে চায়, তাহলে জড় বস্তুর স্থায়িত্বের উপর নির্ভরশীল হবে। এটার স্থায়িত্ব যত হবে, স্থিতিশীল যত হবে, মানুষের স্থিতিশীলতা তত বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জড় বস্তুরও লালন পালন করেন কে? আল্লাহ। প্রাণীকেও লালন পালন করেন, জড় বস্তুকেও লালন পালন করেন। তাহলে যেই রব, যার নাম, তিনি হলেন এমন যে প্রাণীকে লালন পালন করেন, জড় বস্তুকে লালন পালন করেন, সমস্ত জগতের যত কিছু আছে সব কিছু লালন পালন করেন। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, রব করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রবের কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন। ইকরা পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি পড়ো। এই রব শব্দ আল্লাহ ব্যবহার করে বান্দাকে এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ এখানে অন্য শব্দ ব্যবহার না করে রব শব্দ ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে আমরা কোনো মানুষকে যদি, কোনো এতিমকে যদি, কোনো ভাই ভাতিজাকে যদি ছোট থেকে আমরা লালন পালন করে তাকে একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার পরে ওই ছেলেটা যদি আপনার সঙ্গে বেয়াদবি করে, আপনার সঙ্গে অসৎ আচরণ করে, তাহলে আমরা এটা সহজে মেনে নিতে পারি না। কি বলেন? তাকে ছোট থেকে লালন পালন করলাম, এত কিছু করলাম, তার জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করলাম, সে আজকে আমার অবাধ্য, আমার কথা শোনে না, আপনাকে মানতে কষ্ট হবে, ওই সন্তানের কথা শুনতে আপনার কষ্ট হবে। এত কিছু করার পরেও যদি সে আমাকে না মানে, তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রব শব্দ এখানে ব্যবহার করে আল্লাহ বুঝাতে চান, ইয়া আইয়ুহাল ইনসানু বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কি তোমাকে বিভ্রান্ত করলো সেই সম্মানিত রব সম্পর্কে? এত কিছু আমি তোমাকে করলাম, করার পরেও যদি তুমি বিভ্রান্তি হয়ে যাও, আমি রবকে অস্বীকার করো, আমি রবের হুকুম মানতে তোমার কষ্ট হয়, তোমাকে যদি কষ্ট লাগে, তাহলে তোমাকে কিসে বিভ্রান্ত করলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন, যিনি তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। কোন জায়গায় চোখ দিলে, কোন জায়গায় নাক দিলে, কোন জায়গায় কান দিলে তোমার সৌন্দর্য বেড়ে যাবে, এত কিছু ডেকোরেশন দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছেন। সেই রবের ব্যাপারে তোমাকে কিসে বিভ্রান্ত করলো? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার সম্মানিত রব সম্পর্কে কি তোমাকে বিভ্রান্ত করলো? যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করো? যে তুমি মৃত্যু ছিলে, মৃত্যু থেকে তোমাকে জীবন দেওয়া হয়েছে, সেই জীবনকে আবার মৃত্যুবরণ করা হবে, আবার সেই মৃত্যু থেকে তোমাকে আবার পুনরুত্থিত করতে হবে, তোমাকে করা হবে, তুমি আবার হাসরের ময়দানে তারই কাছে ফিরে যাবে। এরপরে তোমরা সেই রবকে কীভাবে অস্বীকার করো? হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সেই রবের পড়া পড়তে বলছেন, সেই রবের পড়া পড়তে বলছেন। তাহলে এখানে পড়তে হবে রবের পড়া। কার পড়া? রবের পড়া পড়তে হবে। রবের পড়া যে যত বেশি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে তত সম্মানই বানায় দেন, আখিরাতে তত সম্মান সে পাবেই, এটাতে কোনো ভুলই নাই। এই জন্য ইউটিউবের মধ্যে দেখলাম এক লোক হুজুরেই কইতেছে, কোরআনুল কারীমের মধ্যে কোন আয়াত আছে যে কোরআন হেফজ করা লাগবো? হাদিসের মধ্যে কোন হাদিস আছে যে হাদিস মুখস্থ করা লাগবো? আচ্ছা, এটা কোরআনের আয়াত মুখস্থ করলে, হাদিস মুখস্থ করলে এটা সে লাভ পাবে, এটার মর্যাদা পাবে, ফজিলত পাবে, পাবে না? কোরআনুল কারীম যে হেফজ করে, হেফজের ফজিলত আছে না? হাদিসের মধ্যে আছে না? যে হেফজ হইল একজন হক্কানি হাফেজ, যে হাল্লা হালালাহু হারামা হারামাহু, হালাল হারামকে বেঁচে চললো,
তাকে আল্লাহ পাক এমন পাওয়ার দিবেন, পারমিশন দিবেন, 14 জন ব্যক্তি যার উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এই ধরনের 14 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাইলে এখন কোরআন শরীফ হেফজ করলে কি খারাপ হইব? এটা ভালো হবে। এই জন্য মাঝে মাঝে কিছু উল্টা পাল্টা কথা মানুষে বলে। এই জন্য ভাই আসুন আমরা সকলেই সেই রবের পড়া পড়ব, কোরআনুল কারীম বাংলা তরজমা পড়ব, হাদিস শরীফের বাংলা তরজমা পড়ব, বেশি বেশি পড়ব, জ্ঞান অর্জন করব। তবে এই পড়া যাতে আমাকে উল্টা পাল্টা রাস্তায় নিয়ে না যায়, সঠিক রাস্তায় থাকতে হবে। কোন রাস্তা? কিছু কিছু মানুষ আছে আহলে কোরআন, খালি কোরআন পড়ে, হাদিস মানে না। কিছু মানুষ এরকম আছে, এরা হলো ভণ্ড। এরা কি ভণ্ড? কারণ কোরআনুল কারীমের ব্যাখ্যা বুঝতে গেলে হাদিসে ঢুকতে হবে, কোরআনুল কারীমের বিশ্লেষণ করতে গেলে হাদিস যাইতে হবে। হাদিস যদি না জানে, না বোঝে, তাহলে কোরআন সে কিছুই বুঝবে না, কোরআন কিছু বুঝবে না। এই জন্য ভাই আমাদের রবের পড়া পড়তে হবে। এই জন্য শুরুতে আলোচনা করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসুন আমরা সেই রবের পড়া পড়ি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আমি 5টি আয়াত প্রথমে বলেছিলাম, এই 5টি আয়াতের প্রথমে একটি আয়াতের যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী আয়াতের আলোচনা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই যথাসময় আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।